দর্শক, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে কি সত্যি সত্যিই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেই প্রশ্নের উত্তর মেলাতে অনেক জটিলতা তৈরি হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মারা গেছেন ইরানের আক্রমণে। এরই মাঝে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, নেতানিয়াহু কথা বলছেন। সেই ভিডিও নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, কারণ সেই ভিডিওতে তার হাতের ছয়টা আঙ্গুল দেখা যাচ্ছে। এটাকে ডিপফেক ভিডিও হিসেবে অভিহিত করা হচ্ছে। এরই মাঝে চাঞ্চল্যকর একটা ভিডিও প্রকাশিত হয়েছে। একটি গণমাধ্যম অন দ্য স্পট রিপোর্ট করেছেন, যেটা নেতানিয়াহুর বাসা ধ্বংস হয়েছে সেরকম রিপোর্ট। সব মিলিয়ে মনে হচ্ছে যে কিছু একটা ঘটেছে। অনেক দিন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে নেতানিয়াহুকে কোনো ওপেন প্রোগ্রামে দেখা যাচ্ছে না। গতকালকে তাদের জরুরি একটা রাষ্ট্রীয় মিটিং হয়েছে, সেখানেও তাকে দেখা যায়নি এমন তথ্য গণমাধ্যম দিচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো গণমাধ্যমই নিশ্চিত করছে না যে তিনি মারা গেছেন। ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তিনি মারা গেছেন। যে ভিডিওটা প্রকাশিত হলো তার বাড়ি ধ্বংস হওয়ার, সেই ভিডিওটা পর্যালোচনা করে চলুন একটু বোঝার চেষ্টা করি নেতানিয়াহুর আসল অবস্থাটা কি। যদি তিনি সত্যিই মারা যান, তাহলে কি ইরান যুদ্ধ জয়ের পথেই রয়েছে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মারা গেছেন কিনা। ইরান বারবার দাবি করছে তিনি মারা গেছেন, তাকে আক্রমণ করে মেরে ফেলা হয়েছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বারবার, প্রধানমন্ত্রীর অফিস থেকে বারবার সেটা ডিনাই করা হচ্ছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডিনাইটা করা হচ্ছিল। কিন্তু গত রাতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম অন দ্য স্পট রিপোর্টিংয়ে একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ চিত্র। ভিডিওর অংশবিশেষ একটু আপনারা দেখে আসুন, যেটা নেতানিয়াহুর বাড়ির পাশে থেকে এই ভিডিও বাইটটা দিচ্ছেন সাংবাদিক। Right now in one of the locations that was attacked, you can see just behind me Prime Minister Benjamin Netanyahu, who has visited this place. This is one of the locations where a deadly attack took place. 9 people were killed and there were in fact more than 25 who were injured out here. সেখানে আমরা তাকে স্পষ্ট বলতে শুনছি যে নেতানিয়াহুর বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং সেখানে ইরানের হামলায় নেতানিয়াহুর পরিবারের 9 সদস্য নিহত হয়েছেন। এটা কনফার্ম করছে ওই গণমাধ্যম। 9 জন, তার পরিবারের 9 জন সদস্য গ্রেপ্তার হয়েছে। তাহলে পরিবারের আর কেউ অবশিষ্ট আছেন কি? পরিবারের 9 জন যেখানে নিহত হয়েছেন, সেখানে কি নেতানিয়াহু ছিলেন না? সেই প্রশ্নটা থাকতেই পারে। আবার এই প্রশ্নও থাকতে পারে, সেটা হচ্ছে যে পরিবার একটা জায়গায় থাকতে পারে, নেতানিয়াহুকে আলাদা আরেকটা জায়গায় কোনো বাংকারে রাখা হতে পারে, এই প্রসঙ্গ আসতে পারে। বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপফেক ভিডিও, ডিপফেক ছবি এগুলো ছড়িয়ে পড়ছে। একটা ছবি দেখলাম ছড়িয়ে পড়েছে, যেখানে মৃতপ্রায় আহত, নাক মুখে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত, অর্থাৎ বিল্ডিং ধসে পড়লে যেরকম অবস্থা হয় সেরকম নেতানিয়াহুকে কয়েকজন সৈন্য তাকে ধরাধরি করে বের করছেন, এরকম একটা ছবি ছড়িয়ে পড়েছে। যদিও মনে করা হচ্ছে সেই ছবিটাও ডিপফেক ছবি হতে পারে, এআই দিয়ে তৈরি করা ছবি হতে পারে। ইরানের দাবি যে নেতানিয়াহু মারা গেছে। আবার বিদেশি একটি গণমাধ্যমের দাবি নেতানিয়াহুর পরিবারের 9 জন নিহত হয়েছে। এই খবরটা অন্তত সত্য বলেই ধরে নেওয়া যায় যে 9 জন নিহত হয়েছেন। 9 জন নিহত যদি হয়ে থাকেন, তাহলে নেতানিয়াহু কোথায়? তিনি কেন প্রকাশ্যে আসছেন না? তিনি প্রকাশ্যে আসার যে ভিডিওটা দেখা গেল, সেই ভিডিওতে কেন তার হাতের আঙুল 6টা দেখা গেল? তার হাতের আঙুল কি সত্যিই 6টা? এরকম নানা প্রশ্ন উঠেছে। এরকম প্রশ্ন যখন উঠেছে, তখন ডোনাল্ড ট্রাম্পের একটা অসহায় স্বীকারোক্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে দাঁড়ালেও
প্রয়োজনের সময় মিত্ররা সঙ্গ দিচ্ছে না, অর্থাৎ আমেরিকার মিত্ররা আমেরিকার ডাকে সাড়া দিচ্ছে না। এর একটা চরম উদাহরণ আমরা দেখেছি আজকেই ভারতের তরফ থেকে জানানো হয়েছে আমেরিকা যে হুরমুজ প্রণালীতে বিভিন্ন দেশকে জাহাজ পাঠানো কিংবা সেখানে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন, সেই ব্যাপারে কোনো ধরনের কোনো মানে এই যুদ্ধে কোনো অংশগ্রহণের ব্যাপারে ভারত স্পষ্ট বলে দিয়েছে না। চীনকে আহ্বান জানিয়েছে হুরমুজ প্রণালীতে জাহাজ পাঠানোর জন্য, কিন্তু চীন বলে দিয়েছে না। রাশিয়া, চীন, ইরানের সঙ্গে হাত মিলিয়েছে এরকমটা ভাবা হচ্ছে। আমেরিকার মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না। আবার একটা খবরে এরকম খবরও দেখলাম যে কিছু ড্রোন যুক্তরাজ্য হয়তো হুরমুজ প্রণালীতে পাঠাতে পারে, কিন্তু সেই ড্রোন পাঠিয়ে কি হবে? সেই ড্রোনের উদ্দেশ্য কি? সেফটির জন্য নাকি ইরানের প্রতি আক্রমণ করার জন্য? সেগুলো ধোঁয়াশা ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা তার মিত্রদের পাশে পাচ্ছে না। আমেরিকা একদিকে মিত্রদের যখন পাশে পাচ্ছে না, নানাভাবে আহ্বান জানিয়ে সাড়া মিলছে না, এদিকে নেতানিয়াহুর মৃত্যুর খবর যখন দানা বেঁধে উঠছে, সত্য হতে চলেছে এরকমটা মনে হচ্ছে, কারণ তাকে এক সপ্তাহের বেশি সময় ধরে তাকে সামনে অর্থাৎ প্রকাশ্যে দেখা যাচ্ছে না, তখন এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে? যুদ্ধ এমনিতেই দীর্ঘায়িত হওয়াতে আমেরিকা বেশ চিন্তার মধ্যে রয়েছে। এরই মাঝে একদিন আগে আমরা দেখেছি ২৫০০ স্থল সেনা আমেরিকা ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছে, কিন্তু সেই স্থল সেনা ইরানে এসে ইরানের সেনাবাহিনীর সঙ্গে কতটা পেরে উঠবে, মাত্র ২৫০০ সংখ্যার এই সেনা, সেটাও একটা বড় প্রশ্ন বটে। আমেরিকা অনেকদিন থেকে স্থল সেনা পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু আমেরিকা এবং ইরানের দূরত্ব যে হাজার হাজার মাইল, সেই দূরত্বের কারণে আমেরিকা ইচ্ছা করলেও একমাত্র বিমান হামলা ছাড়া মানে সরাসরি ইরানে কোনো ধরনের কোনো হামলা করতে পারবে না। আমেরিকাও চাইলে সরাসরি ক্ষেপণাস্ত্র মানে পাঠাতে পারবে না, ইরান চাইলেও আমেরিকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে না। এরকম একটা ডিস্টেন্সে যখন তারা অবস্থান করছে, তখন আমেরিকার একমাত্র ভরসার জায়গা ছিল মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, কিন্তু ইরান প্রথম থেকেই সেই ঘাঁটিগুলোকেই টার্গেট করেছে এবং আমেরিকার বেশিরভাগ ঘাঁটি, নৌ ঘাঁটি, সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি, বিভিন্ন ঘাঁটি কিন্তু ধ্বংস করে দিয়েছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ ইরাক, বিভিন্ন জায়গায় যে আমেরিকার ঘাঁটিতে আঘাত, সেই আঘাতগুলো কিন্তু ইরান করেছে এবং ইরানের দাবি এই অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি, সেই ঘাঁটিগুলো তারা ধ্বংস করে দিয়েছে। এরকম মুহূর্তে এই যুদ্ধে আমেরিকার কি জয়লাভ করা কিংবা আমেরিকা ইসরায়েলের জয়লাভ করা কি আদৌ সহজ হবে? যদিও আমেরিকা ইসরায়েলের সম্মিলিত যে মানে শক্তি, সেই শক্তিটা অর্থাৎ যুদ্ধের শক্তি, সেই শক্তিটা অনেক বড় শক্তি, কিন্তু এই অনেক বড় শক্তি মানে অনেক বড় ভাণ্ডারও, রাজার বিশাল ভাণ্ডারও শেষ হয়ে যায় বসে থেকে খেতে শুরু করলে। সুতরাং এই যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে এই বিশাল ভাণ্ডার শূন্য হতে কয়দিন সময় লাগবে সেটাও একটা বড় বিষয়। ইরানই বা এই যুদ্ধটা কতদিন চালাতে পারবে? কিন্তু ইরানের সঙ্গে রাশিয়া এবং চীন যদি যোগ দিয়ে ফেলে, তাহলে এই যুদ্ধ জেতা আমেরিকার পক্ষে কিছুতেই সম্ভব হবে না বলে মনে হচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।